একজন সহকর্মীর চাঁদাবাজি আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় নিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে নিজের আপ্যায়ন করবেন, তারপরে থানায় নিয়ে আসবেন। এই 20টা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক চাঁদাবাজ বড় হয়েছে। এক জায়গায় জানাবো কিছু থেকে সেলফি প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি ব্যাচে চাঁদাবাজি করে সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা যারা রাজনীতি করতে চান আমার কথা হয়তো আপনারা পছন্দ হতে পারে। একজন সৎ মানুষ যদি আমাদের ঘৃণা করে, সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসা থেকে আমাদের একজন সৎ মানুষের ঘৃণাটাই যথেষ্ট। এই সেলফি বক্স থেকে ফুটেজ খুঁজতে থেকে আমাদের দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক ফুটেজ খুঁজ আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যায়। আজকে প্রোগ্রাম একটা আয়োজন করেন, তাদেরকে ফোন দেন, তাদেরকে পাওয়া যাবে না। তাদের সব নেতার সাথে তাদের ছবি, তার এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন। থেকে কাজ করে তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না, তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না, এই ফুটেজ বাজি নিয়ে ব্যস্ত থাকে না। পর থেকে আপনাদের এই শেরপুরবাসীর মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো, যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বেরোয় আসুন। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না, পাশে রাস্তা দিয়ে আটি সেলফি তুলে আমার কাছে একান্ত করবি তার সাথে অন্য ভবিষ্যতে আমার কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মী না, নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। আপনাদের অনুরোধ করবো, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আবার সবাই তলায় চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করবো? এটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষেরা পছন্দ করে না এই বাইক শোটা, মানুষ পছন্দ করে না। আপনি হচ্ছে ব্যবসায়ীদের চিহ্ন করে টাকা পয়সা নেবেন, হচ্ছে চাঁদা তুলবেন, এগুলো মানুষ পছন্দ করে না। আপনার এই জিনিসটা বুঝতে হবে। এই 24-এর পর অনেক নতুন করে আমাদের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে যাচ্ছে। ধ্রুব সত্য, পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না। পয়সা না থাকলে নিজের বাপকে সম্মান করে না। যেই ছেলে খাবার দিতে পারে, যেই ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে, বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা সামাজিক বাস্তবতা। আরে ভাই, আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের কেমনে সেবা করবেন? আপনারা বংশে কেউ চাঁদাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই। এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে, তেলবাজি পলিটিক্স বাদ দিতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ার নষ্ট করা বাদ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ গড়বো। আমরা মুখে মুখে নতুন বন্দোবস্ত করবো, আর অতীতের মতোই রাজনীতি করবো। এই ভণ্ডামিকে চলতে দেওয়া যেতে পারে না। আমাদেরকে একসাথে আপনাদের অনুরোধ করবো, যার কাজটা সে করেন, সে যথাযথভাবে পড়াশোনা করুন। যারা রাজনীতি করবেন যথাযথভাবে রাজনীতি করেন। পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না। এটাকে বেশি দিন টিকা যাবে না। হাসিনাও পারে নাই, অতীতে যারা ছিল তারাও পারে নাই, ভবিষ্যতে যদি কেউ করতে যায় তারাও পারবে না। মানুষ এখন অনেক সচেতন। আপনি কতজনকে ভুল বোঝাবেন, ভণ্ডামি করবেন কতদিন? সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।